কিন্তু নিজেদের জন্য একটা ইজ্জতদার বাওয়াকার হিম্মতওয়ালা লিডার বানাতে পারেনি। এবং সবচেয়ে বড় জিনিস হলো এটি যে আমরা অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা তো নিজে হারিয়ে ফেলেছি, কিন্তু এর থেকে ভয়ঙ্কর জিনিস এটি যে ব্যক্তি অন্যায়কে অন্যায় বলে তাকে অন্যায় বলার জন্য গলা চেঁচিয়ে সামনে এসে রাস্তায় তার বিরুদ্ধে কথা, তাই কিনা? নিজে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি না, যদি কেউ খোলে তার বিরুদ্ধে খুলি, তাই কিনা? আজকে চিন্তা করুন, বিহারে 3% একটা সম্প্রদায়ের মানুষ, তারা বলছে আমাদের ডেপুটি সিএম লাগবে, আর 17% মুসলিম, তারা বলছে ওই খানদানি লালুর বেটাকে আবার জেতাতে হবে, আর নইলে বলছে বিজেপিকে হারাতে হবে। আমাদের লক্ষ্য না বিজেপিকে হারানো না অমুককে জেতানো, আমাদের লক্ষ্য হওয়া উচিত কাকে ভোট দিলে যেন আমার হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন না হতে হয়। যদি ক্যান্ডিডেট তৃণমূলের হয়, যদি চোর হয় দেবেন না, হ্যাঁ, আর যদি অন্য কোন পার্টিরই হোক না কেন, আপনি যাকে ভোট দিচ্ছেন জেতার পরে সে চুরি করলে চার চুরিতে আপনি শরিক, তার অত্যাচারে আপনি শরিক, কেননা আপনার ভোটে সে এই ক্ষমতা পেয়েছে। সেই জন্য বলি আজ দেশ শেষ হয়ে গিয়েছে। আজ ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে আমরা মুসলিমরা সবাই একভাবে দোয়া করেছি, আমার দেশের জয় হোক, পাকিস্তান ধ্বংস হোক, তাই কিনা? দোয়া করেছেন তো? কিন্তু তার মাঝে আমার কলমা কোথা থেকে আসলো যে আজ এলাহাবাদে, হ্যাঁ, সৌদি আর ঝন্ডা যার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, সেটাকে পদপিষ্ট করা হলো। এরা কারা, কি করছে? সেই জন্য বলি আজ ধর্মগুরু হয়ে দাড়ি সাদা হওয়ার পরেও যদি আমার ভিতরে এত আক্রোশ থাকে, এ সরকার তুমি একবার চিন্তা করো এই যুবকদের ভিতরে কত আক্রোশ লুকিয়ে আছে, তারা কিভাবে নিজের রাগকে ঠান্ডা করে রেখেছে যাতে এই দেশে শান্তি বজায় থাকে। আর নইলে মনে রেখো, তোমাদেরকেও বলি, আমাদের শত্রু হিন্দুরা নয়, আমাদের শত্রু এই বিজেপি, আরএসএস, বজরং দল আছে। সেই জন্য ভারতের কোন শহরে আজকের পর থেকে যদি একজন মুসলিমের উপরে অত্যাচার হয়, তা আমার বাড়ির পাশে থাকা কোন বিজেপি, আরএসএস এর লোককে আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না, ঠিক? কারণ মারির বদলা মার প্রয়োজন আছে, আর নইলে এরা জব্দ হবে না। আজ ভারতবর্ষে এই লস্করে তৈয়বা বলেন, এই হাফিজ সাঈদ বলেন, যে হাফিজ সাঈদের বাড়ির লোককে এই এটাকে মারা হয়েছে, যদি একেও মারা হতো তাহলে শুকর আলহামদুলিল্লাহ পড়তাম, আরো বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। কিন্তু এটাও বলে দেয়, এই যত জঙ্গি সংগঠন আছে এরা ভারতের জন্য অত বড় ক্ষতিকর নয় যত নয়নার লস্করে মিডিয়া এর জন্য দায়ী আছে। এই লস্করে নয়ডা, এই যে গদি মিডিয়া যেভাবে আজ চারিদিকে জুলম
অত্যাচার বাড়িয়ে চলেছে। সেই জন্য বলি, এই ন্যাশনাল মিডিয়া, গদি মিডিয়ার যদি কোনো শুকর কুকুরকে দেখেন আশেপাশে, তাকে সরপিটুনে করে নিজের এলাকা ছাড়া করুন। আর নইলে পাশাপাশি থাকা হিন্দু মুসলমান কখনো একসঙ্গে মহব্বতের সহিত বাস করতে পারবেন না। আর একজন মেজর আছে, দুঃখজনক, বাস দুটি কথা বলবো, দুঃখজনক লাগে, মেজর গৌরব আরিয়া, यानी এমন কোন নিচু পশু, নোংরা থেকে নোংরা জিনিস, যে তার সাথে আমি তুলনা দেবো পাচ্ছি না। কেননা একজন মেহমান এসেছিল, তাকে গালিগালাজ করেছে বিদেশ মন্ত্রী ইরান। এটা একটা গেল। দেশের প্রধানমন্ত্রী কি এতদিন শুনেছিলাম তো মোদি, কিন্তু আমি তো দেখছি গতকাল থেকে যে এই দুই দেশের প্রধানমন্ত্রী না ওখানকার শাহবাজ শরীফ না এখানকার মোদি, বলকে এই দু দেশের প্রধানমন্ত্রী হলো ট্রাম্প, তাই কিনা? হ্যাঁ, এরা যুদ্ধ করছে, এরা নিজেরা ঘোষণা করতে পারছে না যে যুদ্ধ বন্ধ করলাম, সিজফায়ার করলাম, ট্রাম্প ওখান থেকে ঘোষণা দিচ্ছে। এই হচ্ছে বিদেশ নীতি। হ্যাঁ, 140 কোটি ভারতীয়দের অপমান নয়? বলুন, অপমান কি অপমান নয়? আমি বলবো মুসলমান হবার প্রয়োজন হয়, মুসলমানের ভিতরে বীর হয়, বাঘের বাচ্চা হয়। কেন? এইবারে প্রমাণ দেখুন, এরা কখনো বাঘের বাচ্চা হতে পারবে না। এরা কালকেও ইংরেজের জমানায় দালালি করেছিল ইংরেজদের, আজকেও দালালি করছে। কেননা আমার রাজায় মুষ্টিমেয় কয়েকজন আজও পর্যন্ত সেখানে সিজফায়ার করাতে পারেনি। তাদেরকে নত করতে পেরেছে? শাহাদাতের উপরে শাহাদাত দিয়েছে। ঠিক সেই রূপ ভাবে বলছি, আমাদের শরীরেও সেই রক্ত আছে। যদি কবরস্থান কাটতে আসো, তাহলে তোমাদের কবর দেবো কথা বলবো না, তোমাদের এক শ্মশানে শত শত তোমাদেরকে আরএসএস এবং বিজেপির লোকদেরকে পুড়িয়ে মারা হবে। যে তোমরা এক জমানায় খোঁজ করে বেড়াবে হিন্দুস্তানে নাকি আরএসএস ও বিজেপি রাজত্ব করত, এটা ইতিহাস হয়ে যাবে। যদি একটি মসজিদের ইটও এইবার খসাও, আর বাবরি মসজিদ হতে দিচ্ছি না, বলকে এই দেশের প্রেমে, এই দেশের ভালোবাসায়, সংবিধানের রক্ষার ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, হাতে অস্ত্র নিতেও বাধ্য, নিজের প্রাণ দিতেও বাধ্য, এবং টুটি ধরে এই জালিমদেরকে ধ্বংস করতেও আমরা ময়দানে এসে গিয়েছি একইবার। বাস শেষ কথা বলি, এই যে জিনিস বললাম, নিজেদের একজন নেতা নিয়োগ করুন, কি গ্রামে গ্রামে সৎ ব্যক্তির পেছনে চলুন, যে ইসলামের জন্য সব কুরবান করে দিতে পারবে। নাকে সে শওকত মোল্লার মতো, নাকে সে ফেরাদ হাকিমের মতো এই দিদির পা চাটবে। আমি নিজে একে ভোট দিতাম, কিন্তু আমি নিজে আজ এখান থেকে এলান করছি, শুধু একে ভোট নয়, এ এমন একটি দুর্বাস মহিলা, ধোকাবাজ মহিলা। যেমন ভাবে নীতিশ নাইডু চলে গিয়েছে মোদির কোলে, এও এক সময় গিয়েছিল, এই রেল মন্ত্রী হয়েছিল, এও নিজের ভাইপোকে ইডির হাত থেকে বাঁচাবার জন্য তোমাদের ভোট নিয়ে পথে ভাসিয়ে মোদির কোলে যে বসে পড়বে। অনেক যে বক্তব্যগুলো রেখেছেন সেটাকে মাথায় রেখে তারপরে আপনার ভোটটি দেবেন। এমন না আপনি ভোট দিচ্ছেন না, এর গুরুত্বটি বুঝবেন। যদি ভুল জায়গায় যায়, তাহলে একটি মসজিদ কি কবরস্থান ধ্বংস করার অপরাধী
হিসাবে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে চিহ্নিত করবে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? আমরা ওয়েস্ট বেঙ্গলে 37% মুসলিম। আমাদের হাজার হাজার উলামায়ে কেরাম আর বিশেষ করে মসজিদের ইজ্জত ও এহতেরামের সঙ্গে তাদেরকে বলি আমাদের ইমাম সাহেবগণ। আজকের জমানায় একটা গরু পুষতে গেলেও মাসে ৬-৭ হাজার টাকা খরচ হয় কি হয় না? হ্যাঁ এই ভাই, পানি ওভাবে দেবেন না, মজুরি নষ্ট করবেন না। বসুন বসুন, একটু কষ্ট করুন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা গরু পুষতে গেলেও মাসে ৬-৭ হাজার টাকা খরচ হয়, তাই কি না? কিন্তু আমি দেখছি আমার উলামায়ে কেরামরা আর বিশেষ করে তাদের ভিতরে মুসলিমীয় হাতে গোনা কয়েকজন এমন ভাবে নিজেকে সরকারের কাছে বিক্রি করে দিয়েছে যে ২৫০০ টাকায় মৌলবি পাওয়া যায় এক মাসের জন্য, তাই কিনা? মানে একটা গরু ছাগলের চেয়ে কম দাম। আপনাকে কে টাকা দিয়েছে দেখবে না, আপনি ইমামতি করেছেন, তার হিসেবটা হাসরের ময়দানে আল্লাহ গুনে গুনে নেবে।